সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা রান্নার রেসিপি নিয়েছি সুন্দরবনের কাঁকড়া। আমি যেহেতু সুন্দরবনের মেয়ে, সেহেতু আমি সুন্দরবনের কাঁকড়া কেমন করে রাঁধতে হয় আমি সেটা দেখাবো। এবং আমার এই রেসিপিটা শেখা আমার ছোটোবেলায়, খুব ছোটোবেলায় আমি দেখেছিলাম আমার ঠাকুমাকে রাঁধতে। আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি এবং কী কী নিয়েছি। আমি কী নিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাই। আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, টমেটো কুচি কুচি করে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁকড়াটাকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। কিভাবে আগের রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছি, দেখে নেবে। যারা কাঁকড়া পরিষ্কার করতে চান ঘরেতে অবশ্যই করে নিতে পারেন এইভাবে। আর নিয়েছি আমি গোবিন্দভোগ চাল 2 চামচ নিয়েছি, পেস্তা করে নেব। আর চালটাকে হালকা খলায় আমি একটু ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিয়েছি, বেরেস্তা ভাজতে দিয়েছি। ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এবারে এটাকে আমি সিলে ফেলে গুঁড়িয়ে নেব, গুঁড়ো করে নেবো, একটু পাউডার মতো করে নেব। 5টা লঙ্কা নিয়েছি আর টমেটো যে কুচি কুচি করে রেখেছিলাম এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এমন করে পেস্টটা ভেজে নেবে। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমে আমি ভাজা যে তেলটা আছে তাতে আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ। চিনিটাকে নাড়তে থাকবো। চিনিটা আমার ভাজতে শুরু করেছে। এবার আমি প্রথমে দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো রসুন বাটা, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো ও লঙ্কা পিউরি। এবার দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। একটু পাকটাকে আমি মশলাটাকে আমি রেডি করে নেবো। এবারে আমি দিয়ে দেবো 2-3টে তেজপাতা, এগুলো কেটে ছোটো ছোটো করে দেবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো এবং মশলা থেকে একটা তেল বার হবে। দেখতেই পাচ্ছ মশলাতে একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো প্রথমেই কাঁকড়ার এই ছোট্ট দাঁড়াগুলো, তারপর দিয়ে দেবো বড় দাঁড়াগুলো, দিয়ে একটু নাড়তে থাকবো। চাইলে আপনারা বড় বড় দাঁড়া হলে ভেঙে দিতে পারেন অল্প করে আস্তে করে ভিতরে, তাহলে মশলা চলে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা পরিষ্কার করা কাঁকড়াগুলো। এবার আমি দিয়ে দেবো। ঘিটা কিন্তু আমি এখন দেবো না। আমি এইভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু ভেজে রাখা, দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। রান্নাটা যখন করবেন সবসময় চেষ্টা করবেন মিডিয়াম আঁচে করতে, মানে খুব ভালো হবে। আর এই পদ্ধতিতে করলে অসাধারণ লাগে এই রেসিপিটা। মন দিয়ে দেখবেন, স্কিপ করে যাবেন না অবশ্যই। আর দেখতে দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করা যেতেই পারে, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। এবার একটু অল্প করে আমি গরম জল দেবো। যারা প্রথম থেকে দেখেন তারা জানেন আমি সবসময় তরকারিতে চেষ্টা করি গরম জল ব্যবহার করতে। এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রাখা, ভেজে গুঁড়ো করে রাখা
সেটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে দেবো ঘি। কাঁকড়া থেকে যে ঘিটা আমি পেয়েছিলাম সেই ঘিটা এবার আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আরো 1 মিনিট আমি নাড়াচাড়া করবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত ঘেমে গেছি। চারদিকে দরজা জানলা সব বন্ধ করে আমি করতে হয় এই রেসিপিগুলো, না হলে বাইরে সাউন্ড, বাইরের অন্য কিছু শব্দ, অন্য কিছু আসলে হচ্ছে কপিরাইট করবে। যারা করেন বা জানেন তারা অনেকেই জানেন যে বাইরের শব্দ বা অন্য কিছু আসলে কপিরাইট করতেই পারে বা নানা রকম সমস্যা হতে পারে। তার জন্য সব কিছু বন্ধ করেই করতে হয়। ফ্যানও আমি চালাতেই পারি না। আর যেহেতু আমার ভাড়া ঘর, খুব একটা কিচেনটা আমার ভালোই নয়, তবু যতটুকু আছে তা সেই দিয়েই আমি করার চেষ্টা করি। আমি একদম সম্পূর্ণ গ্রামের মেয়ে এবং বেকার, নিজে কিছু করতে চাই। অবশ্যই আপনারা সাপোর্ট করলে, এইভাবে ভালোবাসলে অবশ্যই আমি আগে যেতে পারবো। আর পুরোনো যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হাত ঘুরিয়ে চলে যাবেন না, এইটুকুই আমার রিকোয়েস্ট। আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আমি একদম বেকার এবং অবশ্যই একটা ছোটো বাচ্চা আছে। আর সব থেকে বড় কথা, আমি একজন প্রতিবন্ধী। আমি নিজের মতো করে চেষ্টা করি বাঁচার, কারণ প্রত্যেকটা মেয়ে বা মানুষ প্রত্যেকেই চাই নিজের মতো করেই বাঁচতে। তাই আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি। আমি যতটুকু যেই রেসিপি দেখাই সেটাকে আমি ভালোবেসেই করি এবং নিজের থেকেই করি। অবশ্যই কেমন হচ্ছে আমার এই রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবারে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। খুব বেশি আমি দেবো না। এবার আমি রেডি করে রেখেছি যে গরম জল, সেই গরম জল আমি এবারে দিয়ে দেবো। এইভাবে আমি হালকা আঁচে 5 মিনিট আমি সিদ্ধ হতে দেব। রেডি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে নামিয়ে নেব। রেডি সুন্দরবনের কাঁকড়া রেসিপি কমপ্লিট।